বেবিকে করা হবে এই যে আমার মুখের অবস্থা কোনো পুরো মেকআপটা তোলা হয়নি। মা তুমি গুছিয়ে দাও, আমি আর পাচ্ছি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। আজ 25শে বৈশাখ আর ইংলিশের হচ্ছে 8ই মে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমাদের সকলের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে তার জন্মদিন উপলক্ষে আমাদের একটা ছোট্ট হচ্ছে আয়োজন করা হয়েছে, একটা ছোট্ট অনুষ্ঠানের। সেটা আমরা কয়েকজন হচ্ছে মহিলা এবং হচ্ছে বাচ্চারা মিলেই গ্রুপটা করেছি, মানে আমরা সব মা বাচ্চারা মিলেই হচ্ছে গ্রুপটা করেছি। গ্রুপটার নাম হলো সঞ্চয়িতা, যেটা আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম। তো আমরা কয়েকদিন ধরে এই গ্রুপটা ক্রিয়েট হয়েছে, বেশি কিছু দিন নয়, মাত্র 1-1.5 মাসের মধ্যে পুরো হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে পুরো অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা যারা রয়েছি তারা কেউ কেউ হচ্ছে নাচ গান এবং কবিতা এই সমস্ত কিছু করা হবে। তো বাচ্চারা প্রত্যেকে নাচ করবে, গান করবে, বড়রাও কিছু নাচ গান করবে, সব মিলিয়ে একটা ছোট্ট হচ্ছে অনুষ্ঠানের হচ্ছে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তো আমরা সেই জন্যই হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছি। আর রবীন্দ্র জয়ন্তী বলে কথা, একটু সাদা লাল পাড়ে শাড়ি না পরলে চলে। তো এই যে সাদা লাল পাড়ে শাড়ি পরে নিয়েছি, চলো দেখিয়ে দিই আমরা মানে অ্যাকচুয়ালি আমার লুকটা আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার লুক, সাদা লাল পাড়ে শাড়ি, তার সাথে হচ্ছে সোনার গহনা মানে গোল্ডেন জুয়েলারি মেনলি মানে সবাই আমরা পরেছি, মানে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ড্রেস কোড। আর তার সাথে হচ্ছে আলতা। তো এই হচ্ছে পুরো ফুল লুকটা। আর বাচ্চাদের জন্য রয়েছে সবুজ আর লাল পাড়ে শাড়ি। তো বেবিও রেডি হয়ে গেছে, বেবি চলে এসো। এই যে বেবিও রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই। বেবি একটা খোপা বেঁধেছে এরকম মাথায়। আর বেবি ঘরে দেখি একটা এরকম সবুজ লাল পাড়ে এই যে শাড়ি পরেছে, একটু ঘুরে দেখা। তো এই যে বেবি, তুমি কোন গানে আজকে নাচ করবে? আমি আজকে স্টেজে নাচ করব। কোন গানে? খরবায়ু বয়বেগী আর হাট্টিমা টিমটিম। তো একটুখানি নাচের একটু দেখাও, কেমন করে নাচ করবে? খরবায়ু বয়বেগী। না না না, থাক থাক, স্টেজেই একবারে ফাইনাল দেখানো হবে। তো হচ্ছে বেবি হচ্ছে ফুল লুক। আর এই সমস্ত হার কানেরগুলো আমরা নিজেরাই বানিয়েছি। এই যে এইগুলো সব কিনে এনে এগুলোকে সব প্রত্যেক কটা বাচ্চার জন্য সেম করা হয়েছে, হার কানের টিকলি। তো এইরকমই হচ্ছে ফুল লুক। আর হাতে হচ্ছে লাল লাল চুড়ি। তো বেবিও রেডি হয়ে গেছে। আর বেবিকে শুধু এবার হাতে কি পরাতে হবে? হাতে হচ্ছে আলতা পরাতে হবে। তো বেবি নেল পলিশ তো পরেই আছে, চলো বেবিকে এবার হাতে আলতা পরিয়ে দিই। আর কপালেই দেখো বেবিকে টিপ পরিয়ে দিয়েছি। বেবি তোমার ভালো লাগছে? আজকের আমাদের মা বেটির সাজ। আর এরপরে হচ্ছে কিছু হচ্ছে মাথায় ফুল লাগানোর ব্যাপার আছে। আমরা হচ্ছে সবাই হচ্ছে মাথায় জুঁই ফুল লাগাবো। তো হচ্ছে আমি খোপাতে লাগাবো। আর বেবিকেও হচ্ছে বেবিকে করা হবে এই যে এইখান দিয়ে ঠিক একটা হেয়ার ব্যান্ডের মতো করে হচ্ছে ফুলের ইয়ে করে দেবো। আর হচ্ছে গলার মধ্যে জুঁই ফুলের মালা পরানো হবে। এই চুলগুলো ছোট্ট ছোট্ট চুল কাঁটা ক্লিপ দিয়ে আটকেছি, সব যেন খুলে যাচ্ছে। তো আপাতত এই হচ্ছে আমাদের লুক। আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, কেননা টাইম হাতে বড়ই অল্প। আর অনেকের একটা জিজ্ঞাসা আছে যে আমার এই নেলসগুলো কি নেল আর্ট করানো বা অরিজিনাল নেলস কিনা, মানে এইগুলো হচ্ছে নেল আর্ট করানো বা এক্সটেনশন কিনা। তো হচ্ছে আমার ন্যাচারাল নেল হচ্ছে এরকম, তো আমার নেলস সেরকমভাবে নেই। তো আমি যেটা করি সেটা হচ্ছে এই যে স্টিক অন নেল। তো এরা হচ্ছে বিভিন্ন পুরো একদম ডিজাইন করাই থাকে, এটাতে স্টিক অন নেল থাকে আর এর সাথে গ্লু দেওয়া থাকে। তো জাস্ট এর মধ্যে
যেই নোকের মাপের হবে, মানে এইটা যদি এই নোকের মাপের হয় সেই নোকের মাপগুলো বসিয়ে বসিয়ে আগে মেপে নিতে হয়। নিয়ে জাস্ট এরকম করে, যেটা যেই নোকের শেপে উল্টো করে তারপরে এইভাবে রেখে দিয়ে জাস্ট এখানে এর সাথে এই গ্লুটা দেওয়া থাকে, খুলে এক ড্রপ গ্লু জাস্ট এখানটায় দিয়ে জাস্ট নোকের মধ্যে এইভাবে ধরে চেপে ধরলেই জাস্ট 3-4 সেকেন্ডের মধ্যে এটা পুরো নোকে আটকে যায়। তো এই হচ্ছে ফুল গেট আপ। চলো এবারে বেরিয়ে পড়ি, তারপর দেখা যাক প্রোগ্রাম কীরকম হচ্ছে, প্রোগ্রামটাও তোমাদের কেমন লাগছে চলো সেটাও তোমরা বলো। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে হাওড়ার একদম শ্যামাশ্রীর কাছে ভোলাগিরি বলে একটা কলা মন্দির আছে, তো সেখানেই হচ্ছে আমাদের নাটকের আয়োজন করা হয়েছে। তো এখানে নিচে একটা ছোট্ট মতো ক্যাফে আছে, আর ওপরে হচ্ছে এটা একটা স্কুলও, এখানে একটা ছোট্ট বাচ্চাদের মন্টেসরি স্কুলও আছে, আর তার সাথেই রয়েছে হচ্ছে এখানে এই ফার্স্ট ফ্লোরে এই অডিটোরিয়ামটা, যেটা হচ্ছে বিভিন্ন নাটক বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তো সেখানেই আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো আমরা চলে এসেছি একদম এখানে, আর আমি আসতে অনেকটা লেট করে ফেলেছি, তো দেখলাম সব গেস্টরা চলে এসেছে। আর এই রকম করে আমরা সাজিয়ে রেখে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে হচ্ছে একটা ধুতি ফুতি দিয়ে সাজিয়ে, আর এখানে প্রচুর ফুল, গাঁদা ফুল, দোপাটি ফুল দিয়ে পুরো সাজিয়ে গেছি। আর এসে দেখলাম এইভাবে সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো ফার্স্টে আমরা যেটা করলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে একটা প্রদীপ প্রজ্বলন করে পুরো অনুষ্ঠানটা আমরা সূচনা করলাম। তো এইভাবে হচ্ছে সবাই মিলে প্রদীপ আর ধূপকাঠিগুলো আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এইটুকু ফুল আর একটা সাদা ধুতি দিয়ে সাজাতেই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আর এই থালাটা দেখছো, থালাটা যেটা মাটির থালায় ধূপধানিটা রাখা আছে, সেটা কিন্তু আমার কাজ করা। আর তারপরেই ছিল প্রথমে বাচ্চাদের উদ্বোধনী সঙ্গীতটা ছিল আমরা সবাই রাজা। তো চলো তোমরা হচ্ছে বাচ্চাদের গানটা একটু শুনে নাও। তো এদিকে হচ্ছে বাচ্চাদের গান, আর অপোজিট সাইডে সব হচ্ছে আমাদের দর্শকরা ছিল। আমাদের দর্শকের মধ্যে ছিল প্রত্যেকের মা বাবা দাদু দিদা সবাই। তো প্রত্যেকেই দেখো নিজের বাচ্চাদেরকে নিজের নাতি নাতনিদেরকে এইভাবে স্টেজে দেখে তারা খুবই আনন্দ পাচ্ছিল। তো উদ্বোধনী সঙ্গীতের পর ছিল আমাদের উদ্বোধনী নৃত্য, এর ওপর আমি ফুল ভ্লগ একদম দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো কেমন ছিল আমাদের নাচ সেটাও কমেন্টে বলো। তারপরে ছিল সব বাচ্চাদের একটা একটা করে সোলো পারফরমেন্স। তো এইটা হচ্ছে সব থেকে ছোটো মেয়েদের মধ্যে ছিল হচ্ছে গুনগুন, তারপরে আস্তে আস্তে গুনগুনের নাচের পর ছিল হচ্ছে অলিভিয়ার নাচ। তো সবাই দেখো খুব সুন্দর নাচছে, ওরা প্রথম যে স্টেজে উঠেছে তাতে কিন্তু ওদের কোনো ভয় নেই, ওরা কি সুন্দর দেখো নাচছে। এটাও একটা আমাদের খুদে সদস্যই বলা যেতে পারে। তো খুব সুন্দর নাচ করেছে, খুব দেখো নাচের কিন্তু ভঙ্গিমাই আলাদা। তারপরে ছিল আমাদের বেবি 2 মানে অক্কুবাইয়ের হচ্ছে আবৃত্তি দামোদর শেঠ। তিন মন প্রয়োজন খোঁজ নিও ঝুড়িয়াতে দিলীপীর রেটকি। তারপরে ছিল আমাদের আর এক খুদে সদস্য সৃজনীর নাচ, ওর নাচটাও খুব সুন্দর ছিল, ফাগুন হাওয়ায় হাওয়ায় নেচেছিল। আর তারপরে ছিল আমাদের অনুষ্কার নাচ, অনুষ্কা খুব ভালো নাচ করে। তো ওর নাচটা দেখো তোমরা, সত্যি তাকিয়ে দেখার মতো ছিল নাচটা। খুব সুন্দর ছিল না অনুষ্কার নাচ। এরপরে হচ্ছে আমাদের অক্কুবাইয়ের আর একটা নাচ, তো ও প্রচুর নাচ গান সব কিছু করেছে, যে দেখো দেখতে পাচ্ছ ও কি সুন্দর হচ্ছে হারে রে রে গানে নাচ করেছে। আর তারপরেই হচ্ছে আমার বেবি ডান্স ছিল খরবায়ু বয় বেগে। আমি এটারও ফুল ভ্লগ একদম দিয়ে রেখেছি চ্যানেলে, তোমরা অবশ্যই দেখো। কেমন লাগলো বেবির নাচ তোমরা অবশ্যই সেটা কমেন্টে বলো।
আর এরপরেই ছিল আমাদের একটা সমবেত সঙ্গীত, তারপরে ছিল হচ্ছে গীতশ্রী, মানে আমার বেবির খুব ভালো বন্ধু, তো ওর নাচ সব কিছু মিলিয়ে দেখো বাচ্চাদের নাচগুলো কি সুন্দর লাগছিল। তারপরে ছিল আমাদের আর একটা সমবেত সঙ্গীত, আমরা দুটো গান করেছিলাম, একটা হচ্ছে প্রাণ ভরিয়ে আর মায়াবন বিহারিণী। তো এই দুটো গান হয়ে গেল আমাদের। এরপরে ছিল সব থেকে সুন্দর পারফরমেন্সটা, সেটা হচ্ছে সব বাচ্চাদের মিলে হাট্টিমাটিম টিম গানে নাচ করা। তো দেখতে পাচ্ছ বাচ্চারা কেমন মজা করছে, আর বাচ্চারা শুধু মজা করছে তা না, বাচ্চাদের সাথে দেখো অডিয়েন্সরাও কেমন মজা করছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সব থেকে একদম খুদে সদস্য, এই যে রণ, একদম ওকে সামনে দাঁড় করানো আছে। তো দেখতে পাচ্ছ সবাই কিরকম আনন্দ করছে ওদের নাচ দেখে। তারপরে ছিল আরও কিছু গান আর কবিতা পাঠ। আর হচ্ছে কবিতা পাঠের মধ্যে যেরকম চিত্রাঙ্গদা হচ্ছে সুপ্রভা কবিতা পাঠ করেছিল, আর তার সাথে আমাদের পাপ্পুদা মানে বসুমিত্রদা হচ্ছে একটা গান করেছিল চরণধরিতে। অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে এ দেশে নারীদের প্রতি যে অসম্মান, নারীদের প্রতি যে অবমান, পাঠাইয়া দিব যাবে পিতার চরণে, সেদিন জানিবে মোরে প্রিয়তম। আজ শুধু নিবিড়ি চল, আমি চিত্রাঙ্গনা রাজেন্দ্র নন্দিনী। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে মুখে ধরিব জড়ায়ে। প্রোগ্রাম শেষ, আমি খুব ভালো মতো সমস্ত কিছু ভ্লগটার ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বাড়ি এসে গেছে, আর আমার খাটের অবস্থা লিটারেলি এরকম। তো বেবি হচ্ছে আমাকে হেল্প করছে পরিষ্কার করে দেওয়ার জন্য, কারণ আমার একার পক্ষে এত কিছু পরিষ্কার করে ওঠা আর সম্ভব নয়। খুবই টায়ার্ড হয়ে গেছে আমি মায়ের মতো। তো এখন সারাদিন পর দিয়ে বাড়ি চলে এসেছি। প্রোগ্রাম যেরকম ভেবেছিলাম মোটামুটি সেরকমই হয়েছে, মানে সেরকম কেন বলতে গেলে তার থেকে ভালোই হয়েছে। আমরা ভাবিনি বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করবে। দেখলে প্রত্যেক কটা বাচ্চা এত সুন্দর নেচেছে, কেউ একটা হচ্ছে স্টেপ ভুল করেনি, কেউ একটু ঘাবড়ায়নি। মানে অনেক বাচ্চাই ছিল একদম প্রথম যারা হচ্ছে স্টেজে উঠেছে, তাদের মধ্যেও কোনো ভয় নেই। আমরা হচ্ছে হাতে প্রদীপ নিয়ে নাচটা করার সময় রীতিমতো ভয় ছিলাম যে প্রদীপ যদি পড়ে যায়, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সেগুলো নিয়ে সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম। তো আমাদের হচ্ছে মানে এই পুরো হচ্ছে সমস্ত কিছু আয়োজন করা বা এই দলটা গঠন করা বলতে পারা যায় যে হচ্ছে একটা হচ্ছে সার্থক হয়েছে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমাদের হচ্ছে আজকে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জন্মদিনের যে শ্রদ্ধাঞ্জলিটা আমরা জানানোর চেষ্টা করেছি, সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।